আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন, আমার পিছনে যে ঘরটা, এটা প্যারেন্টস পাখি। এই পাখিটার সমস্যা, একটু সমস্যা বলতে গেলে যে কোনো একটু ভুলের কারণে সমস্যাটা। তো এই সমস্যাটা কেটে কিভাবে উঠতে হবে বা সমস্যাটার সমাধান কিভাবে, এখন একটু দেখাবো। আসেন, ভিতরে আসেন। বিশেষ করে বিশেষ করে আমার এই পাখি নিয়ে আমি কয়েকটি ভিডিও তৈরি করব। কয়েকটি ভিডিও হবে। সেটার কারণ হচ্ছে, পাখি গুঁড়া চেঞ্জ করলে মানে সমস্যা কি হতে পারে, কি ক্ষতি হতে পারে, গুঁড়া কি কোয়ালিটি কিভাবে চেঞ্জ করতে হবে সবটাই বলবো। কিন্তু এখন যেটা বলবো সেটা হচ্ছে, আমার হাতে যেটা দেখুন, এটা পটাশের পানি। এই পটাশের পানি আমি টোটাল পাখির শরীরে অথবা উপরে কুয়াশার মধ্যে স্প্রে করব। আমি পানিতেও, খাবার পানিতে, পাত্রেতেও আমি পটাশের পানি কিন্তু দিয়েছি। এই পাখি, আমি আবারও বলতেছি, পাখির ঘরের গুঁড়া চেঞ্জ করতে হলে কখন চেঞ্জ করতে হবে, কিভাবে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করার আগে পরে মানে কি করতে হবে, কোনো মেডিসিন সেবন করাতে হবে কিনা, এটা জেনে বুঝে করতে হবে, নাহলে ক্ষতি হয়ে যাবে। তো যাই হোক, ঘরে চুন দেওয়ার কারণে বিশেষ করে পাখি চুন খায়। এই চুন খাওয়ার কারণে পাখির কিন্তু রিয়াকশন ধরে গেছে। তো এইটা সমাধান প্রথম লেভেলের যেটা, সেটা আপাতত, এটা পরের স্টেজে যে মেডিসিন ব্যবহার করবো ওর সম্পর্কে পরবর্তী বলবো। প্রথম স্টেজে যেটা, সেটা হচ্ছে আমি অবশ্যই ভিটামিন সি সেবন করাতে হবে। দুপুরের দিকে ভিটামিন সি সেবন করাতে হবে। অন্যান্য মেডিসিন আছে, আরো আছে। এই যে চুন খেয়ে যে পাখি, তার মানে যে অ্যাকশন ধরছে, পাখি কিছু মারাও গেছে। এটা সমাধানটা কয়েকটা স্টেজে যেতে হবে, থামতে হবে। প্রথমটা এখন জরুরি ভাবে যেটা করব, সেটা হচ্ছে আমি পানিতে পটাশ দিয়ে দিছি, সেই সাথে এই যে স্প্রে দেখতে পাচ্ছেন, এখন আমি গোটা স্প্রে করে দেবো। স্প্রে করে দেবো, পটাশ সহ স্প্রে করব। এই যে, কারণ এটা হচ্ছে প্রথম টেস্ট আপাতত। তারপরে এটা করার পরে যখন পটাশের পানি 2 ঘন্টা সেবন করবে, তারপরে আমি ভিটামিন সি সেবন করাবো। পর্যায়ক্রমে আরো কোন মেডিসিন দিতে হবে না হবে, অবশ্যই অবশ্যই আমি আহ, বিশেষ করে আহ, কয়েকটা স্টেজে কিন্তু করব, কারণ এটা একটা ইমার্জেন্সি ব্যাপার। অনেকেই গুঁড়া চেঞ্জ করে, অনেকেই জানে না। তো যাই হোক, আমার এই ভিডিওটা এই জন্য ছিল, সংক্ষিপ্ত করার জন্য। আমি আবারও বলতেছি, এই পাখি যে কোনো ভাবে ঘরে চুন দেওয়ার কারণে চুন খেয়েছে, কিন্তু চুন খাওয়ার কারণে কিন্তু এই পাখি বিশেষ করে তার অ্যাকশন ধরে গেছে। পাখি কিন্তু মারাও গেছে, সিমটমও কিন্তু দেখাচ্ছে। দেখেন, এই যে পাখি প্যারালাইসিস শুয়ে শুয়ে আছে, দেখেন, এগুলো কিন্তু তার চুন খাওয়ার কারণ, আর কিছু না। অনেক পাখি দেখেন এই অবস্থা হচ্ছে শুধুমাত্র, অন্য কোনো কারণ নেই, যেহেতু চুনের কারণে। আমি যখন এই গুঁড়াটা দেওয়া হয়, তখন কিন্তু চুন দেওয়া হয়েছিল। তো এই চুনটা কিন্তু সাবধানতার সঙ্গে দিতে হতো। তো যার কারণে যে কোনো কারণে দিয়ে ফেলছে, তো চুনটা খেয়ে ফেলছে, তখনই খেয়েছে। খাওয়ার পরে কিন্তু তখনই বোঝা গেছে, আমি দেখি যে পাখি কিন্তু সব কাশতেছে, তার মানে চুনের অ্যাকশনটা তার ধরে গেছিল। সেই জায়গা থেকে যে প্রথমকার ধাপ, এটা পটাশের পানি তাকে স্প্রে করতেছে আমি। হ্যাঁ, এই পটাশের পানি খাদ্যের মধ্যে গেলে সমস্যা নাই, কিন্তু এই পটাশের পানি কিন্তু আমি পানিতে দিয়েছি। পটাশ শর্তাব গেলে দেখেন 20 টাকা করে পাওয়া যায় এটা। তারপরে যে কি করব না করব, আর একটা ভিডিওতে আমি নিয়ে আসবো। যাক, সর্বশেষ কথা হচ্ছে, এই জন্য বলি, সবসময় ডাক্তারের পরামর্শ নিয়ে, অভিজ্ঞতার পরামর্শ নিয়ে কাজ করবেন। আমার এই ঘরে করাটা ঠিক ছিল, কিন্তু এই করারও সিস্টেম ছিল, সিস্টেমের বাইরে করে ফেলছিল। যার কারণে চুনটা ওনারা সরাসরি খেয়ে ফেলছিল। তো চুন খালে তো অ্যাকশন হবেই। তো যাক, আলহামদুলিল্লাহ, যা নষ্ট হয়েছে চেষ্টা করব সুস্থ করার জন্য। পরবর্তীতে আবার নেক্সট টাইমে পরবর্তী ফিরে দিব। তবে এরকম কারো যদি হয়ে যায়, সাবধানতার সহিত চুন ব্যবহার করবেন। মেঝেতে যখন চুন দিবেন, পাখি থাকা অবস্থাতে সাবধানতার সঙ্গে দিবেন। আর এরকম যদি হয়ে যায়, সঙ্গে সঙ্গে যে পটাশে পানি দিলাম, স্প্রে করে দিলাম। পরবর্তীতে কোনটা করবো না করবো, আরো ভিডিওতে চলে যাবো। আসসালাম।